আজকের গল্প অতি লোভের পরিণাম। তিনটে ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইল। তিনি স্বেচ্ছায় তাদের কিছু রুটি এবং কিছু চিজ দিলেন। তেলাপোকারা এগুলো তৃপ্তির সাথে খেলো এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিল। যাওয়ার আগে কৃষক তাদের বললেন, শুনো তেলাপোকারা, খাবারের জন্য ভিক্ষা করার পরিবর্তে তোমরা আমার খামারে কাজ করতে পারো। এতে করে তোমাদের ভালো বেতন, খাবার এবং সুরক্ষা দিতে পারি। তেলাপোকারা জিজ্ঞেস করলো, আমাদের কি কাজ করতে হবে এবং আমরা কত বেতন পেতে পারি? কৃষক উত্তর দিল, আমার খামারে 4টি পদ খালি আছে, যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। তাদের মধ্যে তোমরা কে কোনটি পছন্দ করো তা বেছে নেওয়া তোমাদের উপর নির্ভর করে। যেমন ধরো, যে শ্রমিকের কাজ হলো আমার মুরগিকে জানানো যে খাবার তৈরি আছে, তাকে প্রতি মাসে 3000 টাকা বেতন দেওয়া হবে। যার কাজ হলো আমার রসুনের খোসা ছাড়ানো, সে মাসিক 5000 টাকা পাবে। যার কাজ আমার খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়ানো, সে প্রতি মাসে 4000 টাকা পায়। এবং সবশেষে যার কাজ আমার ছাগলের জন্য নাচ গান করা, সে মাসিক 250 টাকা পায়। তোমরা এখন নিজেদের পছন্দ মতো পদ বেছে নিতে পারো। প্রথম তেলাপোকা চিৎকার করে বলল, আমি 5000 টাকার পদ নিতে চাই। আমি আপনার রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে চাই। দ্বিতীয় তেলাপোকা বলে উঠল, আমি 4000 টাকার চাকরি চাই। আমাকে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াতে দাও। তৃতীয় তেলাপোকা অনেকক্ষণ ভাবলো, তারপর সকলকে অবাক করে বলল, আমি 250 টাকার চাকরিই করব। আমি আপনার ছাগলের জন্য গান গাইতে এবং নাচতে চাই। কিছুক্ষণের জন্য অন্য দুটি তেলাপোকা তার দিকে তাকালো এবং ভাবলো সে খুব বোকা। কিভাবে সে ফার্মে সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিতে পারে? সে কি এতটাই মূর্খ এবং অযৌক্তিক? তারা নিজেদের মধ্যে চিন্তা করে হাসাহাসি করতে লাগলো। পরের দিন সকালে 3টি তেলাপোকা তাদের প্রথম দিনের কাজের জন্য আসলো। যাই হোক, তারা তাদের কাজের দায়িত্ব শুরু করার কিছুক্ষণ পরেই প্রথম ও দ্বিতীয় তেলাপোকা হঠাৎ মারা যায়। কৌতূহলী হয়ে কৃষক তখন তৃতীয় তেলাপোকাটিকে ডেকে জিজ্ঞেস করলেন, আমাকে বলো তো, কেন তুমি সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিলে? তেলাপোকাটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল, প্রথমত, মুরগির প্রিয় খাবার হলো তেলাপোকা। কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছাকাছি যেতে হবে? দ্বিতীয়ত, রসুনের তীব্র গন্ধ তেলাপোকাকে দ্রুত মেরে ফেলতে পারে। তাহলে কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে হবে? তৃতীয়, তেলাপোকা হলো টিকটিকির শিকার এবং প্রিয় খাদ্য। তাহলে কেন আমি খামার থেকে টিকটিকি তাড়ানোর চাকরি নেব? বন্ধুরা, অর্থ এবং বস্তুগত প্রাপ্তির আশায় অন্ধ সিদ্ধান্ত নেওয়ার আগে তার সুদূরপ্রসারী প্রভাব সাবধানে বিবেচনা করা উচিত। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।